ছক্কার ঝড়ে মাঠ কাঁপিয়ে পারভেজ হোসেন ইমনের ব্যাট যেন রানের কালবৈশাখী ঝড়। এক বল গ্যালারির গভীরে, আরেক বল স্টেডিয়ামের সীমানা ছাড়িয়ে আকাশে। মাত্র ২৮ বলেই 50-র উল্লাস, ৫৩ বলে সেঞ্চুরির মহাকাব্য, ৫টি চারের তীক্ষ্ণ আঘাত, ৯টি ছক্কার বজ্রপাত। ঠিক ১০০ রানে থামল এই ঝোড়ো ইনিংস। আর এতেই বড় ভাই তামিম ইকবালের রেকর্ডকে ছুঁয়ে ফেললেন এই ক্রিকেট যুবরাজ। ১৮ বছরের টি-20 ইতিহাসে বাংলাদেশের এই দুজন ক্রিকেটার সেঞ্চুরির দেখা পেয়েছে। ২২ বছর বয়সী পারভেজ হোসেন ইমনের সামনে তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। আগ্রাসী, চনমনে ও উদ্দীপ্ত ইমন ছন্দে থাকা মানে রানের চাকা সচল থাকা। ইমন এমন একজন ব্যাটসম্যান যিনি দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেন। বেশ কিছু কারণে দেশের ক্রিকেট ভক্তরাও ইমনকে নিয়ে বেশ আশাবাদী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ওপেনার বহু আগেই নিজের জাত চিনিয়েছেন। যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে চোট নিয়ে ব্যাটিং করেছেন, আকবর আলীর সাথে জুটি করে দেশকে সুখের সাগরে ভাসিয়েছেন। এরপরও তিনি সবার নজরে ছিলেন। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-20 কাপে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমন। ঝড়োসে ইনিংসের পর ২০২১ সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে তার জায়গা হয়, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। চোট থেকে ফেরার পর নিয়মিত হয়েছিলেন ঠিকই, তবে জাতীয় দলে জায়গা পেতে তার সময় লেগেছিল আরও ১.৫ বছরের বেশি। এই সময়ের মাঝে তার সতীর্থ শরীফুল ইসলাম এবং তাওহিদ হৃদয়রা চলে এসেছিলেন দৃশ্যপটে। তানজিদ তামিমও ততদিনে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন, অথচ ইমন তখনও অপরিহার্য কেউ হয়ে উঠতে পারেননি। ২০২২ সালের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু, তবে অভিষেকটা রাঙাতে পারেননি। ফলে একটা ম্যাচ খেলেই জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে কিংবা বিপিএলেও নিজেকে মেলে ধরতে পারছিলেন না। ২০২৪ সালে এক প্রকার অন্যদের ব্যর্থতা তার কপাল খুলে দেয়। টি-20তে দেশের কোনো ওপেনারই যখন রানে ছিলেন না, তখন নির্বাচকরা বাধ্য হয়ে ইমনকে দলে নিয়েছিলেন। ভারত সফরের টি-20 সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ইমন, কিন্তু ফেরাটা সুখকর হয়নি মোটেও। ৯ বলে ৮, ১২ বলে ১৬ আর ১ বলে ০, তিনটি টি-20 সবগুলোতে তিনি অসহায় আত্মসমর্পণ করেছিলেন। নতুন করে তার ব্যাটিং টেকনিক নিয়ে সমালোচনা হয়েছে। অবশ্য নির্বাচকরা আগের বারের মতো হুট করে ইমনকে বাদ দিতে চাননি। ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও তার উপর আস্থা রাখা হয়েছিল। ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ২ ম্যাচে সুযোগ না পেলেও শেষ ম্যাচে তাকে একাদশে রাখা হয়। ক্যারিবিয়ানদের বাংলাওয়াশ করার দিনে ইমনও ব্যাট হাতে জ্বলে ওঠেন। লিটন দাসের সাথে ওপেন করতে নেমে ২১ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৮০ রানে। এরপর ইমনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিটন দাসের মতো ব্যাটসম্যান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। সেখানে অভিষেক না হওয়া ইমন জায়গা করে নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ কিছু একদিনের ম্যাচ খেলেছেন। ৫৪টি লিস্ট এ ম্যাচে তিনি ৩৫-এর বেশি করে রান করেছেন ১,৮৫২টি, যেখানে স্ট্রাইক রেট ৮৮। সেঞ্চুরি আছে একটি, হাফ সেঞ্চুরি রয়েছে ১১টি। বিপিএলে ইমন নিজেকে প্রমাণ করেছেন। চিটাগং কিংসের জার্সিতে খেলার আগে বিভিন্ন মৌসুমে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলেছেন। বয়সটা সবেমাত্র ২২। উন্নতির এখনো অনেক জায়গা আছে ইমনের। জাতীয় দলের হয়ে ৭টা টি-20 খেলা এই ব্যাটার নিজের ক্যারিয়ার কোথায় শেষ করেন সেটাই দেখার বিষয়। তবে তাকে ঘিরে সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারে। পারভেজ হোসেন ইমন হবেন লম্বা রেসের ঘোড়া, এমনটাই প্রত্যাশা।